আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি বান্দরবনে, আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটি অসাধারণ জায়গায়। সেটা হচ্ছে নীলাচল। নীলাচল নামের অর্থ হচ্ছে নীল, মানে নীল রং, নীল আকাশ, আর অচল মানে হচ্ছে পাহাড়ি ঢাল বা প্রান্ত। মূলত এখান থেকে যেভাবে নীল আকাশ আর মেঘের সাগর দেখা যায়, সেজন্য এই জায়গার নাম হচ্ছে নীলাচল। নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখা যায়। বান্দরবন জেলা প্রশাসকের উদ্যোগে 2006 সালে এই জায়গাটি উদ্বোধন করা হয়। বান্দরবন শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে নীলাচলের অবস্থান। এখান থেকে সিএনজি বা প্রাইভেট কারে সহজেই এখানে আসা যায়। আর আমরা আজকে এখানে উপভোগ করব সূর্যাস্ত। আমরা এখন হচ্ছে আমার আলীকদম থেকে আমরা আসলাম চকরিয়াতে। এখন আমরা আবার বান্দরবন দিকে যাবো। আজকে আমাদের বান্দরবন লাস্ট ডে। তো আজকে বান্দরবনে আমরা বাকি আমাদের কিছু শহরের মধ্যে কিছু ঘুরবো। আর শহরের মধ্যে ঘুরে রাতে আমাদের বাস। তো আমরা এখন হচ্ছে বেসিক্যালি শহরের দিকে রওনা দিব। বান্দরবন শহরের দিকে আমরা রওনা দিব। অনেকদিন পরে আসছে। আশায় হচ্ছে টিকিট কাটছি। ব্লগার মইনুল 50 টাকার টিকিট। 50 টাকা টিকিট। নীলাচল প্রবেশ। আমরা নীলাচল ঢুকছি যে আঞ্চলিক ঢুকছি যে না। তো আমরা এখন নীলাচল ভ্রমণ করব। ওই গেলে ওই ব্রিজের আগে সকালেই তো এখন হইলে আমরা আছি এখন হচ্ছে নীলাচল। নীলাচলের ল্যান্ডস্কেপ ভিউ আমরা দেখতে পারতেছি। বান্দরবন নীলাচল, নীলাচলের একটা সৌন্দর্য, একটা ভিউ পয়েন্ট আছে। পুরা একটা বড় একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। হচ্ছে নীলাচল। এখানে সবাই একটু ফ্রেশ হচ্ছে, নিজের মতো করে ফ্রেশ হয়ে নিচ্ছে। ফ্রেশ হয়ে হয়ে সবাই আবার আমরা যাত্রা শুরু করব। কত দূর? একদম নিচে। একবার নিচে বলতে? একদম নিচে নামাবে। মনসুনের সময় ঠিক হবে, মনসুনের সময় গ্রিন থাকবে। আর ধূসর, ধূসর নীলাচল। Tree house, ঘর, sea pencil, branding shop. আমরা নীলাচলে ভ্রমণ করতেছি। আমাদের লাস্ট ডে আজকে। তো আমাদের বাস হচ্ছে 9:15-তে। ওই উপরে অনেক ভিউ আছে। যাবো আমরা, যাবো লাঞ্চ।
আমরা এখন হচ্ছে নীলাম্বরী রিসোর্টে লাঞ্চ করবো। সো রিসোর্টের ভিউটা আপনাদের একটু দেখাই। এই রেস্টুরেন্টের ভিউটা খুবই ঠিক পাহাড়ের পাশে, কোল ঘেঁষে একবার রেস্টুরেন্টটা, খুবই সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। ভালো লাগতেছে আসলে, এখানের ভিউটা খুবই জোস। ভিডিও নিয়ে যাইতে হবে, দেখ কেমন লাগতেছে বলো। এরকম ভিউতে লাঞ্চ করার যে বেটার এন্ডিং হতেই পারে না। গুড। শেষের দিকে তো আমরা এখনো যদি ফুড নেই আমরা এক্সপেক্ট করতেছি ভিউয়ের মতো ফুডটাও ভালো হবে। তো যদি দুইটা যদি ভালো হয় তাহলে আসলে একটা পারফেক্ট কম্বিনেশন হবে। তো আমাদের লাঞ্চ চলে আসছে, আমরা এখন লাঞ্চ করব। বিফ, টমেটো, পাওয়ার নাকি হচ্ছে বেগুন ভর্তা, ডাল, এবং আমাদের ভিউটা হচ্ছে এই ভিউ অবধিটায়। সো আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট, আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। এ বেটা লেবু দেনি কেমন লাগতেছে? মজা ভালো ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, না দাদা আমি কেমন? বান্দরবন আসছি। খুব মজা। ঘুরতে আসছি। কিন্তু ওরা একটাই সমস্যা, ওরা কোনো কিছু রিফিল দেয় না। এবং সালাদও কিনে খেতে পারে। তো এটাই হচ্ছে সমস্যা, আমার ওরা কিছু রিফিল দেয় না, সবকিছু হচ্ছে আমার তো তাতে মোট কথা নাথিং ইজ ফ্রি। সবকিছুই নেওয়ার আগে একবারই দিবে। আমরা এখানে নীলাম্বরী রিসোর্টে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। খুবই একটা ভালো লাঞ্চ ছিল, এবং লাঞ্চ যেটা বলছিলাম যে ভিউয়ের সাথে এই যে এই ভিউটা আমরা এনজয় করতে করতে খেয়েছি, এবং সাথে আমরা লাঞ্চটা আমাদের ভালো হয়েছে। ভালো ছিল, ভালো ছিল। আলহামদুলিল্লাহ। গ্রেট গ্রেট। কেবল আমরা হচ্ছে এখন নীলাচলে আছি। তো নীলাচলের এইখানে হচ্ছে মোটামুটি একটা ভালো ল্যান্ডস্কেপ ভিউ পাইতেছি এখানে। সো আজকে আমরা বেসিক্যালি নীলাচল ভিজিট করতেছি, আমাদের আজকে লাস্ট ডে। সো নীলাচল আমরা একটু লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন হচ্ছে মোটামুটি পিছনে পুরাটাই আসলে পাহাড়ের একটা ফুল একটা ভিউ, ল্যান্ডস্কেপ ভিউ হচ্ছে আমরা দেখতেছি। আগে একটা কুয়াশার একটা ভিজিবিলিটি আছে, আর দূর খালি শুধু পাহাড় আর পাহাড়ই দেখা যাচ্ছে দূর থেকে। সো খুব সুন্দর পিছনের ভিউগুলা। আপনারা নীলাচল ভ্রমণ করবেন, বান্দরবান আসলে অবশ্যই, এবং আই থিঙ্ক হচ্ছে ফ্যামিলি এবং বিভিন্ন ফ্রেন্ডস নিয়ে আসলে ভালো লাগবে। ম্যাক্সিমাম এরা আসলে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সবাই আসতেছে, এবং ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে বেসিক্যালি ঘোরাঘুরি করতেছে সবাই। সো আমরা হচ্ছে এখন সামনের দিকে আগাচ্ছি নীলাচলে। তো ভালো লাগতেছে আসলে। আমরা বিকালের টাইমে এনে আসলে আপনারা একটু এনজয় করতে পারবেন। আপনারা বিকালের দিকে আসবেন, বিকালের দিকে আসলে একটা ভালো, মানে চারিদিকেই পাহাড়, দুই সাইডেই পাহাড়, আর মাঝখান দিয়ে হচ্ছে বিভিন্ন রাস্তা, মোটামুটি অনেক দূর পর্যন্ত আসলে আমরা দেখতে রাস্তা আছে। আমরা জানি না কতটা যেতে পারবো। এদিক দিয়ে অনেক রিসোর্ট, অনেক কিছুই আছে, বিভিন্ন রিসোর্টে থাকার ব্যবস্থা আছে। সো বাট আপনাকে অনেক হাঁটতে হবে। এই মেন্টালি নিয়ে যদি আসতে পারেন তাহলে আসলে আপনি আসতে হবে। বাট আপনাকে প্রচণ্ড হাঁটার, এখানে আসলে বিশাল বড় একটা প্লেস নীলাচল। সো ট্যুরিস্ট প্লেস বেসিক্যালি যেটা, এটা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সবাই আসে। তো আপনারা আসলে আই থিঙ্ক বিকালবেলার দিকে যদি আসেন ভালো লাগবে। একটু বিকালের একটু আগে আসবেন, আই থিঙ্ক পুরো জায়গাটা একটু গরমটাও কম পাবেন, একটু পুরোটা জায়গাটা একটু স্বাচ্ছন্দ্যে ভিজিট করতে পারবেন। সো আপনারা আসবেন এবং হচ্ছে নীলাচল ভ্রমণ করবেন। আই থিঙ্ক ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসার জন্য খুব ভালো জায়গা। যারা হচ্ছে একটু কম ট্রাভেল বা কম একটু হ্যাসেল নিতে চান, তারা নীলাচলে এসে ঘুরে যাবেন। যেখানে বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন রয়েছে। এখানে বিভিন্ন বসার জায়গায় আছে, আপনারা এসে এখানে বসতে পারবেন, বসে একটু টাইম স্পেন্ড করতে পারবেন। সো ভালো, আমি বলবো যে একটা সুন্দর স্বাচ্ছন্দ্য ঘেরা একটা পরিবেশ।
আপনারা একটু ভ্যালিগুলো দেখেন, দুই পাশেই বেসিক্যালি পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, মানে খুব সুন্দর লাগতেছে। এটা ছিমছাম ঠান্ডা একটা পরিবেশ। গ্রিনটা পাওয়া যায়, এখানে একটু গ্রিন আছে। তো আমরা হচ্ছে নীলাচলের একটা ভিউ পয়েন্ট আছে এখন। ভিউ পয়েন্ট আসলে মানে বিকালবেলার আমরা কাইন্ড অফ সূর্যাস্তটা দেখতেছি এখান থেকে। সূর্যাস্তটা খুবই, আমার পিছনেই সূর্য, তো খুবই সুন্দর একটা সময় বিকালবেলা। একটা বাতাস ঠান্ডা, আর একটা হালকা কুয়াশা কুয়াশা একটা ভাব আছে, তো খুবই ভালো লাগতেছে। পিছনটা পুরোটা একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ, অ্যান্ড পুরোটাই হচ্ছে পাহাড়। আব্বু সকালে হচ্ছে আমরা সূর্যোদয় দেখছি, আজকে আমরা সূর্যাস্ত দেখতেছি এখন বর্তমানে। সো মানে এটা আসলে আমরা কেন, কারণ আমরা আসলে নর্মালি আমরা দুইটা একদিনেই হচ্ছে একসাথে দেখি না, যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা একসাথে। সো আমরা আজকে সকালে আমাদের মাইতা তৈম পাহাড়ে হচ্ছে আজকে আমরা সূর্যোদয় দেখছি, এবং আজকে আমরা নীলাচলে এখানে এসে আমরা সূর্যোদয় দেখতেছি। সো আসলে দুইটা টাইমই আসলে খুবই চেরিশেবল, ভালো লাগতেছে। সো মানে এরকম দিন আসলে সবসময় আসে না। তো আই থিঙ্ক হচ্ছে পাহাড়ের মধ্যে, পাহাড়ে এসে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মোমেন্টটা আসলেই একটা রিমার্কেবল একটা মোমেন্ট। আবার কবে আমরা ট্যুর দিতে পারবো জানি না, যখন ছুটি ম্যানেজ করতে পারবে। তবে আপাতত আমরা বিদায় নিচ্ছি। অন্তু যখন ছুটি ম্যানেজ করতে পারবে আপনাদের সাথে তখন আবার দেখা হবে। আপাতত আমরা বিদায় নিচ্ছি, এখন ছুটিতে আছে। আপাতত আমরা বিদায় নিচ্ছি। আবার নেক্সট টাইম হয়তোবা এই আমাদের এই যে ট্রাভেল গ্রুপ আবার আমরা কোনো এক সময় আমরা মিট করব। তুহিন আবার চলে যাচ্ছে কয়েকদিন পরে জার্মানিতে, সো দেখা যাক ইনশাল্লাহ। সো এই মোমেন্টটা আসলে অন্যরকম, এই মোমেন্টটা আসলে বন্ধুদের সাথে ঘোরা, এই মোমেন্টগুলো অন্যরকম, আসলে খুবই এক্সক্লুসিভ মোমেন্ট। এই মোমেন্টগুলো সবসময় পাওয়া যায় না। সো ফর এভার উইল বি চেরিশিং দিস মোমেন্টস, ঠিক আছে? সো এবং এই সূর্যাস্ত, এই সূর্যোদয় একদিনে আমরা দেখতে পারছি, সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই আমরা আজকে এনজয় করতে পারছি। লাকি, উই আর লাকি। আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।